আমার বন্ধুরা মুরব্বিয়ানেরা মায়েরা বোনেরা এখন করুনি ওকে আমার পরিষ্কার করে দাঁড়িয়ে দিলেন। ও আমার উম্মতি বোনেরা, ভাই তুমি আলেম হও, ভাই আলেমের ছাত্র হয়ে যাও, আলেমের মজলিসে শ্রোতা হয়ে যাও। ও আমার উম্মতি বোনেরা, আলেমের বন্ধু হয়ে যাও। খবরদার খবরদার আলেমের যেন দুশমন হইও না। আল্লাহ পাকের নবী হাদিস শরীফে পরিষ্কার করে দাঁড়িয়ে দিলেন। ও আমার উম্মতি মনে রাখো, আল্লাহ ও আরাসাতুল আম্বিয়া, তামাম পৃথিবী জমিনের যত ওলামা সম্প্রদায় আছে, আসমানি আলেমীদের রাসূলুল্লাহ রেখে দেওয়া জ্ঞানের মালিক যারা হয়েছে, রাসূলুল্লাহ রেখে দেওয়া ইলমের মালিক যারা হয়েছে, রাসূলুল্লাহ রেখে দেওয়া শিক্ষার মালিক যারা হয়েছে, শরীয়তের ভাষায় তাদের বলাই নবীর ওলি। আমার বলে ও বিশ্ববাসী মনে রাখো, আমার রেখে দেওয়া এলেম নামীয় সম্পদের ভাগীদার যারা হয়েছে, আমি নবী পাক বলছি ও বিশ্ববাসী, ওই আলেমের দুশমনি তুমি যেন করো না। আলেমের দুশমনি করা মানে আমি রাসূলুল্লাহ বলছি তার বিরুদ্ধে আমি আল্লাহ পাকের নামে যুদ্ধ ঘোষণা করে দিলাম। যদিও হাদিসের ব্যাখ্যায় আমি যাব না, এতটুকুই বিশ্ব নবী জানিয়ে দিলেন। ও আমার উম্মতি মনে রাখো, আলেম হও, আলেমের শ্রোতা হও, আলেমের ছাত্র হয়ে যাও, আলেমের মজলিসের শ্রোতা বেড়ে যাও। খবরদার যেন আলেমের দুশমন হইও না। আল্লাহ পাকের পৃথিবীতে যদি তুমি একান্তই জ্ঞানী হবার আশা পোষণের জন্য ভাই তুমি কিতাব পড়ো, ভাই আলেমের বন্ধু হয়ে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞানীদের সম্পর্কে থাকার ফলে তোমাকেও জ্ঞানী বানিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাহমাতুল্লাহ আলাইহির মতাদর্শের অনুসারী এবং হানাফি মাযহাবের ব্যারিস্টার হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতাদর্শের অনুসারী ভাই বাবুগণ, পর্দানসীনা, সম্মানিয়া, স্নেহময়ী, মমতাময়ী আমার মা ও বোনেরা, নওজোয়ান তরুণ আমার যুবক ভাইয়েরা, আল্লাহ সহি দরবারে শুকরিয়া আদায় করি যিনি মাদ্রাসা কেন্দ্রিক এই ইসলামের সওয়াব কায়েম করবার তৌফিক দিয়েছেন। প্রাণ ভরে উচ্চ আওয়াজে পড়ি একবার আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম সমবেত কণ্ঠে মহব্বতের সাথে আরো একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা সেই জোহরের পরপরে আসরের প্রাক মুহূর্ত থেকে বলি বা আসরের পর থেকে বলি অনেক নসিহত আপনারা শুনেছেন, শুনে আসছেন। মাগরিবের পরে যেটাদের জামাত সহ নসিহত আপনারা শুনেছেন, সময় দিয়েছেন। তৎসহ এ পর্যন্ত ভাই মাওলানা আব্দুর রাকিব সাহেব পর্যন্ত বেশ কিছু আলাপ আলোচনা আপনারা শুনেছেন। এখনই আসবেন আওলাদে মুজাদ্দিদুজ্জামান পীরজাদা আসিম বিল্লাহ সিদ্দিকী হুজুর। তিনি এমনিতে একটু অসুস্থ আছেন, আর যেহেতু নতুন এলাকায় যদিও এসছে অনেক, কিন্তু এরপরেও রাস্তাঘাট একটু নতুন হওয়াটাই স্বাভাবিক। তো আসতে একটু দেরি হতে পারে, আর আসলেই মাইকে আসবেন ইনশাআল্লাহ। তো হুজুর আসার আগ পর্যন্ত কিছু কথা বলার নিয়ত করছেন। এসে গেছেন তো তাকবীর দিন, নারে তাকবীর। তিন রাস্তার মোড়ের ওখানে একটা টোটো আছে, অনুগ্রহ করে টোটোটাকে একটু সরিয়ে নেবেন। তিন রাস্তার মোড়ের ওখানে একটা টোটো আছে, টোটো ড্রাইভারকে বলবো আপনার গাড়িটা একটু সরিয়ে রাখবেন। তাকবীর দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আওলাদে মুজাদ্দিদুজ্জামান পীরজাদা আসিম বিল্লাহ সিদ্দিকী হুজুর, পীরজাদা আসিম বিল্লাহ সিদ্দিকী হুজুর। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনারা যারা রাস্তাঘাটে ছড়িয়ে ছিটে আছেন, আমি আপনাদের কাছে অতি পরিচিত একটি মুখ, আপনাদের বন্ধু, আপনাদের কাছের মানুষ। সুতরাং ভাবছেন তাই তো সবই এলাকার মানুষ। পীরজাদা আসিম বিল্লাহ সিদ্দিকী হুজুর তিনি এখনই আসবেন। এই সুন্দর মজলিসে আপনি আসন দখল করুন, বসুন। আওলাদে মুজাদ্দিদুজ্জামান
পীরজাদা সাদ্দাম সিদ্দিকী হুজুর তিনিও আসবেন। আপনারা প্রচার মাধ্যমে দেখেছেন, সকলের বক্তব্য আপনাদের শুনতে হবে। আমি একেবারে সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়াতে কোরআন শরীফের একটি অতি কমন আয়াত পড়েছি। মহান আল্লাহ কোরআন শরীফে একটি সুন্দর কথা আমাদের মেসেজ দিয়েছেন এবং ব্যাখ্যা দিয়েছেন। আমার আল্লাহ কোরআনের এই আয়াতটির বাংলা মানে হলো, যারা পৃথিবীতে পড়াশোনা করে আর যারা পড়াশোনা করে না, এই দুটো মানুষটি কোনোদিন সমান হয়? যারা লেখাপড়া করে, যারা লেখাপড়া করে না, যারা বই পড়ে, যারা বই পড়ে না, যারা স্কুলে যায়, যারা স্কুলে যায় না, যারা কোরআন শিখেছে, যারা কোরআন শিখিনি, যারা শরিয়ত সম্পর্কে জানার ব্যাপারে জ্ঞানী হবার জন্য সময় দিয়েছে আর যারা সময় দেয়নি, এই মানুষগুলোকে সমান হতে পারে? মহান আল্লাহ এই প্রশ্ন চিহ্নটাই কোরআন শরীফে আমাদের কাছে দিয়েছেন। যারা জ্ঞানী হয় আর যারা জ্ঞানী হয় না, যারা বই পড়ে আর যারা পড়ে না, এই দুটো মানুষ সমান না। তাফসীর কারকেরা লিখেছেন, আল্লাহ যেন আমাদেরকে নির্দেশ দিয়েছেন, তুমি জ্ঞানী হও, তুমি বই পড়ো। আল্লাহ দুনিয়াতে তুমি জ্ঞান অর্জন করতে পারলে মনে রাখো, মানুষ যেমন তোমাকে ভালোবাসবে ঠিক ততই বছর তোমার আমলটাও সৌন্দর্য মণ্ডিত হবে, তুমি আল্লাহর কাছে প্রিয় পাত্র হবে। পৃথিবীতে অনেক সম্পদের মালিক হও, অসুবিধা নেই, কিন্তু জ্ঞান নামীয় সম্পদের মালিক হওয়া একান্ত জরুরি। সম্পদের মালিক হলে তুমি পথভ্রষ্ট হতে পারো, কিন্তু জ্ঞানের মালিক হলে বরং তুমি সুপথ পাবে। তুমি অনেক সম্পদের মালিক হলে পরে ওই সম্পদ তোমাকে ভিন্নভাবে গোনায় জড়িয়ে দিতে পারে, কিন্তু জ্ঞানের আলো যদি তোমার আভ্যন্তরীণে থাকে, কোনটি হারাম, কোনটি হালাল, কোনটি জায়েজ, কোনটি নাজায়েজ, কোনটি বৈধ, কোনটি অবৈধ, সবটাই তোমার জ্ঞান কিন্তু ধরিয়ে দেবে। প্যারা হাজিরিন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য 40 বছর ক্লাসে যখন প্রথম আল্লাহর তরফ থেকে নির্দেশ আছে, আমার আল্লাহ রাসূলকে বলেননি, ওগো নবী আপনি পৃথিবীতে নামাজ পড়ুন, আপনি পৃথিবীতে হজ করুন, আপনি যাকাত দিন। এই কথাটা কোরআনের প্রথম সিলেবাসের কথা এগুলো ছিল না। বরং রাসূলুল্লাহ যখন বয়ঃপ্রাপ্ত হলেন, আল্লাহ যখন ইচ্ছা করলেন আমার রাসূলের উপরে আমি কোরআন নাজিল করব, 40 বছর বয়সে প্রথম মেসেজ আর বার্তা আল্লাহ রাসূলকে দিয়ে বললেন, ওগো নবী ইকরা, আপনি পড়াশোনা করুন। মহান আল্লাহ নবী কর্তৃক পৃথিবীবাসীকে শিক্ষা দিলেন, তোমাকে নামাজ পড়ার আগে জ্ঞান অর্জন করতে হবে, হজ করবার আগে জ্ঞান অর্জন করতে হবে, যাকাত দেওয়ার আগে জ্ঞান অর্জন করতে হবে। এক কথায় আমলের আগে ইলম প্রয়োজন। সুবহানাল্লাহ বলেন, আমল করবার আগে ইলম প্রয়োজন। অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের সেই প্রসার আজ চলছে বাংলার জমিনে। কি ছেলেদের, কি মেয়েদের এই জ্ঞানের কারখানাকে একেবারে উজ্জীবিত রাখতে আলহামদুলিল্লাহ রানীহাটি পলতারাঠি এই মাদ্রাসা তারই একটি নমুনা, যেখানে উপযুক্তা সতী সাধবী মা তৈরি হবে, যারা বাচ্চাদেরকে রীতিমতো জ্ঞানের একটা অ্যাঙ্গেল নয়, বরং এখান থেকে পড়াশোনা করে তৈরি হবে সতী সাধবী অলরাউন্ডার জ্ঞানী মা, আর তার বাচ্চাগুলোকে সে তৈরি করবে অলরাউন্ডার জ্ঞান দিয়ে। লক্ষ্য কোথায়? দুনিয়ার মানুষ জানো জ্ঞানের মাধ্যমে সৃষ্টিকর্তা আল্লাহর সঙ্গে সুন্দরভাবে সুসম্পর্কটা রাখতে পারেন। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন, ও আমার বান্দা বান্দি মনে রাখো, এই জন্য আমি আল্লাহর ঘোষণা, পৃথিবীতে যারা জ্ঞান অর্জন করে আর যারা জ্ঞান অর্জন করে না, এই দুটো মানুষ কি সমান হতে পারে? আল্লাহ বোঝাতে চেয়েছেন, ও বিশ্ববাসী মনে রাখো, যারা পড়াশোনা করবে, যারা জ্ঞান অর্জন করবে, আমি আল্লাহর কাছে সেই মানুষগুলোর মর্যাদা বেশি। আমি আমার হাদিস শরীফে জানিয়ে দিলেন, ও আমার
উম্মত উম্মতি মনে রাখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ে দিলাম তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রু ওয়াহিয়া আমি আমার জানিয়ে দিয়েছে ও আমার উম্মত উম্মতি মনে রাখো আল্লাহ পাকের দুনিয়ার আল্লাহ কোন বান্দা আমার কোন উম্মত উম্মতি মূর্খ সেজে যদি সারা রাত ইবাদত করে একজন মূর্খর সারা রাত ইবাদতের তুলনায় একজন জ্ঞানী মানুষ যদি জ্ঞান অর্জনের জন্য মাসলা অর্জনের জন্য শিক্ষা অর্জনের জন্য যদি 1 ঘন্টা বই পড়ে শুয়ে পড়ে তুমি আমার বলবে ও আমার উম্মত উম্মতি মনে রাখো মূর্খের সারা রাত ইবাদতের তুলনায় একজন জ্ঞানী মানুষের 1 ঘন্টা জ্ঞান চর্চার আমি আল্লাহ সওয়াব বৃদ্ধি করে দেব জোরে বলুন সুবহানাল্লাহ সুতরাং মূর্খ সেজে সারা রাত নফল ইবাদত করার তুলনায় আমি একটু জ্ঞানী হয়ে যাই আমি একটু বই পড়া করি আমি একটু বই পড়ার নেশা তৈরি করি শীত মহান আল্লাহ আমার ভুল আমলের তুলনায় আমার অল্প আমল কিন্তু আমলটা যদি সৌন্দর্যমণ্ডিত হয় জ্ঞানের আলোকে যদি আমল হয় ওই আমলটাই আল্লাহর কাছে যদি প্রিয় হয়ে যায় আমি জান্নাত পেয়ে যাব জান্নাতের উচ্চ মাকাম পেয়ে যাব জান্নাত পাওয়ার জন্য ভুল আমল করা চলবে না আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আপনি আমল করছেন কিন্তু ওই আমলটা যদি ভুলে ভরা আমল হয় ও আমলটা তো বিচার আমল হয়ে দাঁড়িয়ে যাবে সুতরাং আল্লাহর সঙ্গে যোগাযোগ রাখার জন্য অবশ্যই বান্দাকে আগে লেখাপড়া করার লাগে আমার সম্পর্ক হবে আল্লাহর সঙ্গে আমি চিনব শরীয়তকে আমি চিনব সিরাতুল মুস্তাকিম সঠিক রাস্তা সেই রাস্তাটাকে চিনতে হলে নিশ্চিত একটু জ্ঞানের আলো থাকতে হবে না একটু জ্ঞানের আলো থাকা প্রয়োজন বিধায় রাসূলুল্লাহ বলেছেন প্রতিটা নরনারীর শরীয়তে শিক্ষা অর্জন করাটা ফরজ জানতেই হবে আপনাকে আপনি সব জানেন আপনি হিসাব করতে জানেন লস কোথায় জানেন লাভ কোথায় জানেন সব জানেন কিন্তু শরীয়তের ব্যাপারে যদি বলা হয় ভাই এটা ভুল করলেন বলে ভাই মুখ্য সূক্ষ্ম মানুষ কত কিছু জানি আলেম মাওলানা যত বোঝে আমরা তো অত বুঝি না তোমাকে বুঝতে মানা করলো কে রাসূল বরং তোমাকে বোঝার ব্যাপারে বলেছেন শরীয়তের জ্ঞান অর্জন করা তোমার জন্য ফরজ জাহান্নামের হাত থেকে বাঁচার জন্য কোনটা হালাল কোনটা হারাম কোনটা জায়েজ কোনটা নাজায়েজ কোনটা বৈধ কোনটা অবৈধ এই ন্যূনতম কাণ্ড জ্ঞান প্রতিটা ঈমানদারের থাকতে হবে না থাকতে হবে সব জানে কিন্তু শরীয়তের ব্যাপারে প্রশ্ন করলে অত ভাই জানি না মসজিদে ওঠার সময় ডান পাটা তুলতে হয় যদি বলা হয় মসজিদে ওঠার সময় কোন পাটা তুলতে হয় বলছে না ওটা আমি জানি না আমার ছেলে মডেল মাদ্রাসায় পড়ে ও জানে তার মানে যদি বলা হয় আলু গাছে কি স্প্রে করলে ভালো হয় এই কুয়াশা হচ্ছে পানি হয়েছে ওটা খুব বলতে পারে ও জ্ঞানটা আছে কোন সময়ে কোন সবজিটা রীতিমতো চাষ করলে ভালো হয় কাটলে ভালো হয় বাজারে নিয়ে গেলে ভালো হয় এই জ্ঞানটা রাখা জরুরি আমি অস্বীকার করছি না এই জ্ঞানটা আপনার থাকে যদি তাহলে বাচ্চা এই জ্ঞানটা কেন থাকবে না মসজিদে ওঠার সময় আমার ডান পাতা তুলতে হবে সঙ্গে আমাকে একটা দোয়া পড়তে হবে ওটা জানা আমার জন্য ফরজ আমি পৃথিবীর সব বিষয়ের জ্ঞান অর্জন করব অথচ আল্লাহর সঙ্গে সম্পর্ক গাঢ় করার লক্ষ্যে আমি সুন্দর জ্ঞানটা অর্জন করব না এটা তো বুদ্ধিমানের কাজ নয় বুদ্ধিমানের কাজ হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে যে প্রতিটা ধাপে ধাপে যেটা প্রয়োজন তথা যে দোয়া যে ইবাদত সৌন্দর্যমণ্ডিত হওয়ার জন্য রয়েছে সেটাতে আমার শিক্ষা অর্জনের দ্বারাই তো সম্ভব লেখাপড়া না শিখলে বই না পড়লে আলেমদের সোহবতে না থাকলে সেই জায়গাটা তো তৈরি হওয়াটাও অসম্ভব
আমার বন্ধুরা মুরব্বিয়ানেরা ভাইয়েরা বোনেরা এগুলো করুনি তুমি আমার পরিষ্কার করে দাঁড়িয়ে দিলে ও আমার উম্মতি মনে রাখো ভাই তুমি আলেম হও ভাই আলেমের ছাত্র হয়ে যাও আলেমের মজলিসের শ্রোতা হয়ে যাও ও আমার উম্মতি মনে রাখো আলেমের বন্ধু হয়ে যাও খবরদার খবরদার আলেমের যেন দুশমন হইও না আল্লাহ পাকের নবী হাদিস শরীফে পরিষ্কার করে দাঁড়িয়ে দিলে ও আমার উম্মতি মনে রাখো আল্লাহ ও আরাসাতুল আম্বিয়া তামাম পৃথিবী জমিনের যত ওলামা সম্প্রদায় আছে আসমানি আলেমীদের রাসূলুল্লাহ রেখে দেওয়া জ্ঞানের মালিক যারা হয়েছে রাসূলুল্লাহ রেখে দেওয়া ইলমের মালিক যারা হয়েছে রাসূলুল্লাহ রেখে দেওয়া শিক্ষার মালিক যারা হয়েছে শরীয়তের ভাষায় তাদের গলায় নবীর আমি আমার বলেন ও বিশ্ববাসী মনে রাখো আমার রেখে দেওয়া এলেম নামীয় সম্পদের ভাগীদার যারা হয়েছে আমি নবী পাক বলছি ও বিশ্ববাসী ওই আলেমের দুশমনি তুমি যেন করো না আলেমের দুশমনি করা মানে আমি রাসূলুল্লাহ বলছি তার বিরুদ্ধে আমি আল্লাহ পাকের নামে যুদ্ধ ঘোষণা করে দিলাম যদিও হাদিসের ব্যাখ্যায় আমি যাব না এতটুকুই বিশ্ব নবী জানিয়ে দিল ও আমার উম্মতি মনে রাখো আলেম হও আলেমের শ্রোতা হও আলেমের ছাত্র হয়ে যাও আলেমের মজলিসের শ্রোতা বেড়ে যাও খবরদার যেন আলেমের দুশমন হইও না আল্লাহ পাকের পৃথিবীতে যদি তুমি একান্তই জ্ঞানী হবার আশা পোষণের জন্য ভাই তুমি কিতাব পড়ো ভাই আলেমের বন্ধু হয়ে যাও আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞানীদের সম্পর্কে থাকার ফলে তোমাকেও জ্ঞানী বানিয়ে দেন জোরে বলুন সুবহানাল্লাহ নারায়ে তাকবীর জোরে হবে না নারায়ে তাকবীর আওলাদে মুজাদ্দিদুস জামান আওলাদে মুজাদ্দিদুস জামান পীরজাদা আছেন বিল্লাহ সিদ্দিকী হুজুর পীরজাদা আছেন বিল্লাহ সিদ্দিকী হুজুর নারায়ে তাকবীর অল ইন্ডিয়া সুন্নাত আল জামাআত অল ইন্ডিয়া সুন্নাত আল জামাআত মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে আয়োজিত সিলসিলা এ মুজাদ্দিদুস জামান। আচ্ছা যারা এই বাইরে দাঁড়াবেন ভাবছেন এই ঠান্ডায়, এটা কি বুদ্ধিমান?